ভোগের খিচুড়ি এর একটা আলাদাই স্বাদ হয়। যে কোনো পুজো উপলক্ষে আমরা অনেকেই ভোগের খিচুড়ি বানিয়ে থাকি। এই ভোগের খিচুড়ি আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি হাফ বাটি মুগ ডাল। আমি এখানে 150 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। প্রথমে শুকনো খোলায় মুগ ডাল কয়েক মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডাল এইভাবে ভেজে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে, ডাল ভাজা হয়ে গিয়েছে। এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে ডালে জল দিয়ে ডাল ভালো করে ধুয়ে নেব। খিচুড়ি বানানোর ক্ষেত্রে যতটা চালের খিচুড়ি বানাবেন তার অর্ধেক পরিমাণ ডাল অবশ্যই দেবেন, তাহলে খিচুড়ি খেতে খুবই ভালো হবে। ডালে খুব একটা নোংরা নেই, ডাল পরিষ্কার রয়েছে। এদিকে একটা হাঁড়িতে আগেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে ডাল নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি ভর্তি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এখন এতে জল দিয়ে চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। 150 গ্রাম ডালের জন্য 300 গ্রাম চাল নিয়েছি। আপনারা যে পরিমাণে খিচুড়ি করবেন সেই অনুযায়ী ডাল আর চাল নিয়ে নেবেন। বেশ কয়েকবার জল পাল্টে চাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখন এটা এইভাবেই রেখে দেব যতক্ষণ না চাল আর ডাল 80% মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন গ্যাসের অন্য সাইডে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগেই কেটে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ। হলুদ দিলে আলু ভাজার কালারটা খুব ভালো আসবে। এখন আলুগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। যেহেতু আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম আর ওই আলু ভাজার তেলেই ফুলকপি ভেজে নিচ্ছি, তাই ফুলকপির কালার হলুদ হয়ে যাচ্ছে। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এবারে আলু ভাজার মতো ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন খিচুড়ির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিলাম আরো একটু তেল আর তেলের ওপর দিয়ে দিলাম 3-4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। এখন গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি, 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা আর পরিমাণ মতো নুন। নুন এখন দিলাম যাতে টমেটো নরম হয়ে গলে যায়। এখন সবকিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে। টমেটো গলে গিয়েছে, এখন এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো। এখানে ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিলিয়ে 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম আরো একটু জল। এখন মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। যতক্ষণ সময় ধরে আলু ফুলকপি ভাজা আর মশলা বানাচ্ছিলাম ততক্ষণে এদিকে চাল আর ডাল 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন খিচুড়ির জন্য যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি।
এখন আলু, ফুলকপি আর মটরশুঁটি খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আগের থেকে খিচুড়ি অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে হাঁড়ির তলায় খিচুড়ি ধরে পুড়ে যেতে পারে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি নুন আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি চিনি। এখানে চিনি আর নুনটা একটু বুঝে দিতে হবে। এখন খিচুড়ির মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট রান্না করার পরে খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি, গরম মশলা খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। খিচুড়ি একদম তৈরি। এখন গ্যাস বন্ধ করে দিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এই ঠান্ডার সময় এরকম গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। রেস্টে রাখার কারণে খিচুড়ি আগের থেকে একটু গাঢ় হয়ে গিয়েছে। আপনারা দেখলেন কত সহজ আর সিম্পল ভাবে ভোগের খিচুড়ি বানিয়ে নিলাম। যে কোনো পুজো উপলক্ষে এই পদ্ধতিতে খিচুড়ি বানিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো হবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভোগের খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।